ডক্টর ইউনূসের ধৈর্য শক্তি অবাক করার মতো। যারা তাকে বারবার অসম্মানিত করেছে, গ্রামীণ ব্যাংক থেকে আলাদা করেছে, আদালত প্রাঙ্গণে এনেছে, তাদের বিরুদ্ধে তিনি কখনো বাজে কথা বলেননি। তিনি ক্ষমতাবান হলেও নিরীহ স্বভাবের, কথা বলেন নিচু স্বরে। গভীর নদীর স্রোত যেমন শান্ত হয়, ডক্টর ইউনূস স্বভাবেও তেমন। প্রতিশোধের বদলে তিনি নীরবতাকে বেছে নিয়েছেন। তিনি প্রথমবার হয়রানির শিকার হয়েছিলেন 2010 সালে। বয়স বেশি হওয়ার কারণে তাকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেয়া হয়। বাংলাদেশ ব্যাংক দাবি করেছিল 1999 সাল থেকে ডক্টর ইউনূস অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডির পদ দখল করে আছেন। তাই ডক্টর ইউনূসকে তারই প্রতিষ্ঠিত ব্যাংকের এমডি পদ থেকে সরানো হয়। ওই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার শেখ হাসিনাকে ফোন করেন, ডক্টর ইউনূসের ব্যাপারে কথা বলেন শেখ হাসিনার সাথে। তবে হিলারি পাত্তা পাননি। শেখ হাসিনা নিজের পথে হেঁটেছেন। শুধু হিলারি নন, বিশ্বের অনেক প্রভাবশালী নেতা মন্ত্রী ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়ান, কিন্তু কোনো লাভ হয়নি। 2011 সালে শেখ হাসিনা জাতীয় সংসদে বলেন, একজন ব্যক্তি বছরের পর বছর একটি প্রতিষ্ঠানের প্রধান থাকতে পারেন না। তার হাত দিয়ে মানুষকে উচ্চ সুদের ঋণ দিয়ে শোষণ করা হয়েছে। তিনি ডক্টর ইউনূসকে রক্তচোষা বলেও অভিহিত করেছিলেন। এরপর আসে বিশ্ব ব্যাংক ও পদ্মা সেতু প্রসঙ্গ। 2012 সালে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন প্রত্যাখ্যান করে দেয়। এজন্য শেখ হাসিনা সরাসরি ডক্টর ইউনূসকে দায়ী করে। তবে ডক্টর ইউনূসের দাবি ভিন্ন। তিনি বলেন, এটি হাস্যকর অভিযোগ। বাংলাদেশে পদ্মা সেতু হবে, এতে আমি গৌরবান্বিত। বিরোধিতা করার প্রশ্নই ওঠে না। অথচ উনি আমার বিরুদ্ধে বলতেই থাকতেন। উনি এত শক্তিধর যে আমার কথা কিছুই থাকে না। পদ্মা সেতু হয়ে গেলে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেছিলেন, পদ্মায় চুবানি দেওয়া উচিত। জবাবে ইউনূস কিছুই বলেননি। এর মধ্যে তার নামে কর ফাঁকি, শ্রম আইন লঙ্ঘন সহ নানান অভিযোগে মামলা হয়। এমনও গুঞ্জন আছে যে আদালতের লিফট বন্ধ রেখে ডক্টর ইউনূসকে 8 তলায় ওঠানো হতো। তিনি যেহেতু আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত ও সম্মানিত ব্যক্তি, তাই বিভিন্ন সময় হিলারি ক্লিন্টন, আল গোর, কফি আনান, নোবেল কমিটি সহ নানান জায়গা থেকে তাকে হয়রানি বন্ধের ব্যাপারে বলা হয়েছে। তবে শেখ হাসিনা এসব বিদেশি চাপকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখিয়ে নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন। এসবের মধ্যে আওয়ামী লীগের কেউ কেউ ডক্টর ইউনূসের নোবেল প্রত্যাখ্যানের দাবি জানিয়েছে, তাও জাতীয় সংসদের মতো জায়গায়। ডক্টর ইউনূসের বিপক্ষে বিবৃতিতে সই না করে বরখাস্ত হন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমদ ভূঁইয়া। তিনি বলেছিলেন, ডক্টর ইউনূস শুধু বাংলাদেশেরই নয়, বিশ্বেরও সম্পদ। এছাড়া ডক্টর ইউনূসের সাথে বিচারিক হয়রানি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেছিলেন। পরে বাধ্য হয়ে পরিবার সহ মার্কিন দূতাবাসে আশ্রয় চেয়েছিলেন। তবে সবকিছুরই শেষ থাকে। 2024 সালের 5 আগস্টের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন। অন্যদিকে ডক্টর ইউনূসের ক্ষমতা আরও বেড়েছে। সেই সঙ্গে তার ধৈর্যের পরিমাণও বেড়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েও তিনি প্রতিশোধের পথে হাঁটেননি। 84 বছর বয়সেও তিনি দেশ বিদেশ চষে বেড়াচ্ছেন। এখন পর্যন্ত তিনি 7টি গুরুত্বপূর্ণ বিদেশ সফরে গেছেন। সামনে আছে আরো অনেক সফর। তিনি যেখানে